হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে সিম্পলভাবে চিকেন রান্না করব ঘরোয়াভাবে। তার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলু কেটে নিয়েছি আর মাংসটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাংসের যে মশলাটা করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে রেখেছি, সেটাকে এবার মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। সাথে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এবার পেস্ট করে নেব মিক্সারে। দেখো বন্ধুরা, পেস্টটাও ভালোভাবে হয়ে গেছে। এবার মাংসের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি হলুদ আর সাথে জিরের গুঁড়ো, আর যে পেস্টটা করে রেখেছিলাম মশলা, সেই পেস্টটাও দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। এবার একটু সর্ষের তেলও দিয়ে দেবো। দেখো সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে দেখো আবার পাশে আলুটাও কেটে রেখেছি, আলুটাও রয়েছে। এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দেব গরম হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে। তেলটা দিয়ে দেব, কড়াই গরম হয়ে গেছে। এবার তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা একটুখানি ভাজা করে নিতে হবে ভালোভাবে। আলুটা দিয়ে দিলাম, এবার আলুটা ভেজে নেব। একটু লালচে করে ভেজে নিতে হবে বন্ধুরা। আর দেখো আলুটা প্রায় ভাজা হয়েই গেল। এবার তুলে নেব, তুলে নিচ্ছি পাশে। সব তুলে নেব অল্প অল্প করে, থালায় তুলে নিলাম। সব আলু কটাকে তুলে নিয়ে তেলটাও গরম হয়ে গেছে, আলুগুলো লাল ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আর উঠতে চাচ্ছে না তেলের থেকে। আবার গরম তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটাও দিয়ে দিলাম তেলের উপরে। এবার মাংসটাকে সব যে মশলা টশলা দিয়ে মাখিয়েছি, সব মশলা টশলা দিয়ে সেই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা ভালো করে দিয়ে এবার কষাতে থাকবো তেল না ছাড়া অবধি। দিয়ে দিলাম, এবার কষাতে থাকবো তেল না ছাড়া অবধি। যতক্ষণ না তেল না ছাড়বে মাংসের থেকে ভালো করে কষানো হবে না। যদি তেল ছেড়ে যায় তাহলে মনে করবে মাংসটা হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। দেখো এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। যেহেতু মাংসটা কষানো গেছে, জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার ফুটছে। দেখো বন্ধুরা, আমাদের মাংস রেডি। উপস, গরম মশলা দিয়েছিলাম নামানোর সময়, দেখাতে ভুলে গেছি।